আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার ফিরে আসলাম আমি শেখ সাইফ ইসলাম, কানাডা টরন্টো শহর থেকে আপনাদের মাঝে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদের আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তার সাথে সাথে দুঃখের খবর শুনতে পাইলাম, সেটা নিয়ে আলোচনা করব। জনাব শরীফ ওসমান হাদি, শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে আসলে কি বলবো, বুক ফেটে যাচ্ছে তাকে নিয়ে, বলার ভাষা নেই। এটাই চাইবো বাংলার বুকে বুকে যেন প্রতিটা ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হয়। আল্লাহর কাছে অনেক দোয়া, মন মন ভরে সত্যি দোয়া করি। আজ চোখের কান্না রাখতে পারতেছিলাম আসলে তার জন্য, এবং তার সাথে সাথে যে এমন একজন যোদ্ধা ছিল, এমন একজন সৈনিকের মতো ছিল, যে যোদ্ধা বাংলার জন্য লড়েছে, বাংলাদেশের জন্য লড়েছে, ভালোর জন্য লড়েছে। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, এটার আগে কিছু বলে নিই, যে তার আত্মার মাগফিরাতের জন্য তাকে যেন জান্নাতবাসী হন, তার জীবনের সমস্ত গুণাখাতাগুলো মান করে তাকে জান্নাতবাসী করে, এবং নিশ্চিত যে সেই আলহামদুলিল্লাহ যে শহীদ সে দেশের জন্য লড়েছে। আমাদের দেশের একজন যুবক ছিল, যে দেশের জন্য নিঃস্বার্থে কেঁদেছে। আপনারা দেখেছেন তার কথাবার্তা, চলাফেরা, সে সমস্ত নেতাদের দিয়ে করেছে। সে যে ধরনের নেতাই, যে আমেরিক ছিল, বিএনপি ছিল বা জামায়াত ছিল, যাকে নিয়ে দেশের ছোট বড় সবাইকে নিয়ে, মাওলানা নিয়ে সবাইকে, তো যারা তাকে মেরেছে তাদের তো বিচার দাবি চাই, তীব্র নিন্দা নিয়ে বিচার দাবি চাই, তাদের সাজা হতেই হবে এই আমাদের এই সমাজে। আর তাদেরকে উদ্দেশ্য করে বলি, এবং ভারতকে উদ্দেশ্য করে বলি, হুঁশিয়ার দিয়ে বলি, যে বাংলার ভাইয়েরা অ্যান্ড বোনেরা, প্রিয় দেশবাসী সবাইকে, দেশ যেখানে আছেন সবাই বয়কট করেন ভারতের সমস্ত পণ্যকে বয়কট করেন। ভারতের যত জুলুম সেটাকে প্রতিবাদী জানান, যে যেখানে আছেন সবাইকে ওদের এই তীব্র নিন্দা দিয়ে এই ভারতের সরকার এবং ওদের এই নোংরা রাজনীতিকে তীব্র নিন্দা জানিয়ে আমরা শুরু করব। আর তারা জানে না রে বোকারা, তুমি এক হাদিকে মারোনি, তুমি হাজার হাদি তৈরি করে দিয়েছ। এখন বাংলার ঘরে ঘরে দেখবে তোমরা হাদি, দেখতে পারছো না? দেখো তোমরা, আজ বাংলার জাতিরা শিখিয়ে দিয়ে গেল তোমাদেরকে। ভারতবাসী তোমাদেরকে শিখাচ্ছে বাংলার জাতিরা ভারতের এই নোংরা রাজনীতি। তাদেরকে হুঁশিয়ার করতে চাই, সবাই একদম একই প্রতিবাদী হয়ে ওঠেন, বিচার চান দুনিয়ার সংসদে, দুনিয়ার আইনের কাছে বিচার চান, এবং বাঙালি সবাই ঘরে ঘরে প্রতিবাদী হয়ে ওঠেন ভারতের বিরুদ্ধে জারি। তারা আমাদেরকে ভয় দেখায়, আমরা একটা মারলে, ওইটা মারলে, এটা মারলে শেষ হয়ে যাবে। বাংলার জাতিকে চিনল না, বাংলার জাতি কত ভালোবাসে দেশকে, যে কোনো মুহূর্তে বুক পেতে দিতে পারে দেশের জন্য, সেটা ভারতীয়রা জানে না, এখনো বুঝে নাই। সরকারদের বলছি, ভারতের সরকারকে, ভারতের কিছু এমপিকে বলছি, প্রতিটা ঘরে ঘরে হাজির হয়ে আমরা প্রতিবাদ করব, প্রতিবাদের যুদ্ধে আমরা লিপ্ত হব। তোমাদের ঘুম হারাম যতক্ষণ পর্যন্ত না হবে, তোমরা যতক্ষণ পর্যন্ত শান্ত না হবে,
তোমরা যতক্ষণ পর্যন্ত ক্ষান্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। আমাদের যুদ্ধ চলবে, বলে দিচ্ছি। আজ আঙ্গুল তুলে বলবো ভারতের বিরুদ্ধে। তোমরা এক হাদিকে মেরেছ, আমরা ঘরে ঘরে হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। কি বলেন আমাদের বাংলাদেশের ভাইয়েরা, প্রিয় ভাই বোনেরা? হবেন না? ঘরে ঘরে এক এক হাদি বানাবেন না? নিঃস্বার্থে কাজ করবেন না? দেশের জন্য, সমাজের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনাদের দেশ ভাইয়ের জন্য সবাই আমরা হাদি ইনশাআল্লাহ। সবাই হাত তোলে ঐক্য হয়ে, একক হয়ে আমরা লড়ব দেশের জন্য। ভারতকে নিঃশান্ত না করা পর্যন্ত, ভারতকে শান্ত না করা পর্যন্ত আমরা থামব না। আমাদের যুদ্ধ চলে যাবে। ওদের 7 স্টার থেকে ওদের যতক্ষণ পর্যন্ত না সরানো হবে আমরা ক্ষান্ত হব না। ওদের ওই 7 স্টার বলে দিব 7 স্টার। এবং যারা আসেন সবাইকে জানান, উদ্দেশ্যকে বলেছি, ওরা শ্রীলঙ্কারে শেষ করতেছে, নেপালকে শেষ করতেছে, পাকিস্তানের শেষ করতেছে। ওদের কি ক্ষান্ত হচ্ছে না? ও কত লাগে? ওরা কেন সত্য কেন মানে না? সত্যের পথে কেন চলে না? এই নোংরা রাজনীতি কোথায় পাইছে? মানুষটা কেড়ে কেড়ে খাওয়ার জন্য, মানুষটা লুটপাট করার জন্য। কাজ করে করতে পারে না, তো কাজ জানে না, না ব্রেন আছে? একটা সরকার আসছে যার কোনো ব্রেন নাই, আসছে চা বিক্রেতা থেকে। আমি যারা চা বিক্রি করেন তাদেরকে বলি নাই, আপনারা মাইন্ড করেন। তার ব্রেনটা অনেক চা বিক্রেতার ছেলে মেয়েরাও হয়েছে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠানের মালিক হয়েছে, ভালো ভালো জায়গায় তাদের পেলে যাচ্ছে, ভালো মানুষ হতে পেরেছে। কিন্তু এই মোদি ভালো হতে পারে না, এই মোদি ভালো হতে পারে না, কুলাঙ্গার হয়েছে। বলবো যে কুলাঙ্গার মোদি। ওর মাথায় কোনো ব্রেন নাই, আসলে ওর মাথায় কোনো ব্রেন নাই। তার মাথায় যদি ব্রেন থাকতো তাহলে ভারতকেও শেষ করতেছে, আবার বাংলাদেশের পিছনে লাগছে। আর বেটা তুই তৈরি কর তোর দেশের জন্য, পারলে। ভারতকে ঠেট দিয়ে বললাম এই কথা, ভারতের সরকারকে, ভারতের কিছু এমপিদেরকে বললাম যে তোমরা আসলে তোমাদের মাথায় কিছু নাই, পরের টাকে লুটপাট করে খাওয়ার জন্য কেন? নিজেরা কাজ করে যোগ্য করে খাও। নিজেরা তৈরি করতে পারো না? দেশের ভালোবাসা নিয়ে তৈরি করতে পারো না? একটা দেশের সাথে সুন্দর করে সুসম্পর্ক রেখে, কুসম্পর্ক না করে সুসম্পর্ক রেখে খেতে পারো না? দিয়ে গেছিলাম তো সারা জীবন, 52 বছর ধরে দিয়ে আসতেছি, 50 বছর ধরে দিয়ে আসতেছি তোমাদেরকে। তোমাদের হয়নি? বন্ধুত্ব কেন রাখো নাই? তোমরা কেন আগুন জ্বালায় দিয়ে তোমরা খাইতে চাও? ভালো করে খেতে পারো না? তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই হাদির প্রতিবাদ আমরা করে যাব যতক্ষণ পর্যন্ত তোমাদের শান্ত লাগে। তোমরা মনে করছো তোমরা কেন বলো যে এটা মারবো, এটা মারবো। 7 স্টারেরা সবাই আমাদের সাথেই আছে। পাকিস্তানের বাইরে আসবো, আমরা সবাই কাশ্মীরের জন্য আমরা লড়াই করব। পাকিস্তানের কাশ্মীরের জন্য আমরা লড়াই করব। 7 স্টার আমাদের জন্য লড়াই করব। তোমার পক্ষে নাই। নেপাল তো তোমাদের থেকে দূর হয়েছে, শ্রীলঙ্কা তোমাদের থেকে দূর হয়েছে। তোমাদের সম্পর্কটা কাদের সাথে আছে? একটা দেশের সাথে একটা রাজনীতি করতে হইলে দেশ সবার সাথে সম্পর্ক রাখতে হয়, সুসম্পর্ক রাখতে হয়। চায়না তোমার বিরুদ্ধে, চায়না তোমার ভরে দিব। মোদি সাহেব তোমাকে চায়না ভরে দিব। আজকে জীবনে কখনো এই ধরনের কথা বলি নাই, আজ বলতে বাধ্য হলাম তোমাদের এই নোংরা রাজনীতি। আর বলবো আওয়ামী লীগ, বিএনপির কিছু মানুষকে, বিএনপির মানুষদের, আসলে তোমরা মানুষ হতে পারো না, সত্যি।
যদি মানুষ হতা, দেশকে ভালোবাসতা, তাহলে তোমরা ভারতের সাথে হতে না, লিপ্ত হতে না, ভারতের সাথে হাত মিলাতে না। তোমরা আমলিগ করতে বলছি, তোমরা যদি ভালো হতে, দেশকে ভালোবাসতে, তাহলে তোমরা দল দল করতাম। আমি আমলিগের বলতেছি, ভাই আমার দেশবাসীকে বলতেছি, মনে দুঃখ থেকে বলতে তোমাদের, সত্যের পথে চলো, সত্য দেখো। তোমাদেরও ব্রেন আছে ভাই, আল্লাহ তোমাদেরকে ব্রেন দিয়েছে। সত্যের পথে চলো, দেখবা সত্য তোমাকে একদিন নিয়ে যাবে। দেশকে লুটপাট করা ছেড়ে দাও। বিএনপিদের বলছি, আমলিগদের বলছি, যারাই দেশের জন্য দেশের ক্ষতি করতে চাইবা, দেশের লুটপাট করতে চাইবা, আর পারবা না, সে সুযোগ নাই। আমরা ঘরে ঘরে তৈরি হয়ে যাচ্ছি হাদির মতো। এক হাদিরকে মেরেছ, তোমরা ভেবেছ তোমরা হয়ে যাবে, করে ফেলবে, তোমাদেরই হয়ে গেছে। দেখেছ এক হাদিকে মেরেছ, কি হয়েছে দেশের চারদিকে, তোমাদেরকে উদ্দেশ্য করে বলে। আর দেশ সেই নাই, সেই মানুষ নাই। এখন ডিজিটাল জগৎ, ডিজিটাল মানুষ হয়ে গেছে। তোমাদের ঘরে গিয়ে তোমাদেরকে নিয়ে আসবে, টেনে হেসড়ে নিয়ে আসবে, আইনের হাতে ধরিয়ে দিবে। ডক্টর ইউনূস স্যারকে বলছি, যদি এই বিচার না করতে পারেন, আপনার অধিকার নাই। যদি এই বিচার না করতে পারেন, তাহলে আপনার অধিকার নাই চেয়ারে বসার মতো। স্যার আপনাকে সম্মান করি, আপনি অনেক জ্ঞানী। স্যার কারো কাছে বিক্রি হয় না। আপনার নীতিকে বিক্রি করেন না, আপনার সতীত্বকে বিক্রি করেন না, আপনার ইজ্জত, আপনার সম্মান বিক্রি করেন না। আপনি সততার পরতে যান। আপনার যে দুনিয়ার ভিতরে আপনার যে একটা স্ট্যাটাস আছে, একটা সম্মান আছে, সম্মানকে নষ্ট করেন না। এই সম্মান আপনি তিলে তিলে গড়ে তুলছেন, এই সম্মান নষ্ট করেন। করপশনের হাতে হাত মিলায়। স্যার আপনাকে মিনতি করে বলেছি, আপনাকে অনেক সম্মান করি এবং আমি আপনার কথাগুলো ফলো করি, আপনার ভাষণ শুনি মন দিয়ে। যখনই দেখি আপনার ভাষণ, তখনই শুনি। আপনি এক এক দেশে এক এক স্টুডেন্টকে আপনি ইন্সপায়ার করেন, আমিও ইন্সপায়ার করি। স্যার আপনাকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ স্যার, দেশের এই নীতিকে বিক্রি করেন। সবাইকে, প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাই যে যেখানে আছেন, সবাই প্রতিবাদী হয়ে সবাইকে সবার ঘরে ঘরে হাদি করে তোলেন। সবাই যেন হাদি হতে পারেন, তাহলে আমাদের দেশকে কেউ হাত দেওয়ার, কথা বলার, আঙ্গুল তোলার মতো সুযোগ পাবে না। সবাই প্রতিবাদী হয়ে সবাইকে হাদিকে ফলো করেন। ইনশাআল্লাহ একদিন আমাদের জয় হবে, আমরা জয় করব ইনশাআল্লাহ। আমরা পেরেছি, এটা আমরা দেখাতে পেরেছি না? দেখেন, আমরা দেখাতে পেরেছি, অবশ্যই পারব। ভারত তোমাদেরকে বলছি, হুঁশিয়ার, সাবধান। আমাদের বাঙালি জাতি এত সহজ না। থ্যাংক ইউ। আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে আমি কিছু ডক্টর ইউনূস স্যারকে নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।